এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার। আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আল জাজিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন, বনে আসলেন যে এরকম না, এটা জনগণ নিবে। সবই যদি জনগণ করে, প্রত্যেকদিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা, তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপুর অপসারণ করাইতে পারি নাই, ডিসি মব বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচার বলতেছেন জনগণ করবে। আপনার কাছে না আমাদের কাছে কি বলেন? এখন কি দেখতেছি ডজন ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতা থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম দেওয়া আছে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে, তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে, তার একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? আপনাকে আমি বলতে চাই, অতি দ্রুত আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না, ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য 3 দিন সময় দিচ্ছে। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান, বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় না। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়।